আজকে এই যে করা এত কিছু আয়োজন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো বাহিরে কি সুন্দর ঝলমলে আলোর লাইটিংগুলো দেখতে পারতেছেন, তাই না? এগুলো কিন্তু এখন আর নেই, এগুলো এখন হচ্ছে বন্ধ করে দিয়েছে। প্রতি বছরই কিন্তু নিউ ইয়ারের পরে হচ্ছে এত সুন্দর লাইটিংগুলো অল্প কিছুদিনই জ্বলানো থাকে, তারপরে হচ্ছে যে কেটে কিন্তু বন্ধ করে দেয়। তো এই লাইটিংগুলো যখন থাকে তখন কিন্তু লিসবনে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর লাইটিং চারপাশে শুধু ঝলমল করে জ্বলতে থাকে। প্রতি বছরই কিন্তু লিসবনে দেখা যায় নিউ ইয়ার ক্রিসমাসের আগে অল্প কিছুদিন আগে চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করা হয়। তো এই লাইটিং দেখতে কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকে। তো এই বছর আমি আর তেমন একটা আসলে লাইটিং দেখতে যাওয়া হয়নি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে সেম লাইটিংয়ের ডিজাইনই আমি দেখতেছিলাম গত কয়েক বছর ধরে, একদম সেম লাইটিং, কোনো চেঞ্জ হয়নি। আমি ডিজাইনটা কোনো চেঞ্জ হয়নি। তারপর লাস্ট উইকে একবার যে ঢু দিয়ে আসলাম, আমি ঘুরে আসলাম, দেখলাম যে অত ভালো লাগতেছিল। যখন এই লাইটিংগুলো কাছে যাই দেখি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে আমি আরেকটা কর্নারে চলে গিয়েছিলাম, ওই জায়গাটাও অনেক বেশি সুন্দর। লিসবনের আসলে কিছু স্পেসিফিক জায়গা আছে, আপনি গেলে দেখা যাবে হাঁটতে হাঁটতে আপনি ঘুরতে ঘুরতে যে কোন দিকে থেকে কোন দিকে চলে যাবেন তা বুঝতেই পারবেন না, কারণ পর্তুগালের লিসবন সিটিটা কিন্তু অনেক ছোট একটা শহর। তো এখানে হেঁটে হেঁটে অনেক সুন্দর সুন্দর জায়গায় আপনি ভিজিট করতে পারবেন। তো শীতকালের সময় না দেখা যায় বিকেলের সময়টা এত বেশি অন্ধকার হয়ে যায়, তখন বাহিরে গেলে মনে হয় যে রাত হয়ে গেছে। তো আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু বাহিরে যাচ্ছিলাম, তো এই তো তো যেতে যেতে একটু ভিডিও করতেছিলাম, তখন কিন্তু মাত্র হচ্ছে বিকেল 6টার মতো বাজতেছিল, এত অন্ধকার হয়েছিল। কারণ কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টির কারণে দেখা যায় বাসা থেকে বেশি একটা বের হওয়া হয় না। আর স্কুল যেহেতু খোলা এখন, তো স্কুল খোলা থাকলে দেখা যায় শনিবার বা রবিবার ছাড়া বাসা থেকে বের হওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। তো মেয়েকে নিয়ে গেলাম শপিং মলে। তো শপিংয়ে যাওয়ার পরে দেখলাম যে এত সুন্দর সুন্দর কসমেটিক্স, মেয়েদের আসলে এত সুন্দর সুন্দর কসমেটিক্স দেখলে মনে হয় যে সবই নিয়ে আসি। আর এই শপটা হচ্ছে অনেক বড় একটা শপ। এই শপটার ভেতরে আপনি সব ধরনের ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সবই পাওয়া যায়, কিন্তু একটু অন্য শপের চাইতে একটু রিজনেবল প্রাইসের মধ্যে। এই শপে আমি দেখলাম যে অন্য বাহিরে যেই শপগুলো আছে তার চেয়ে এখানে একটু কমে। আমার মনে হয় যে যেহেতু এটা ভ্যারাইটিস একটা শপ, সেজন্য হচ্ছে এখানে একটু কম। তো ওখান থেকে বের হয়ে মেয়ের হচ্ছে হুডি প্রয়োজন, আরও কী কী প্রয়োজন ছিল ওটু কেনার জন্য হচ্ছে চলে গেলাম আরেকটা শপে। তো অনেকক্ষণ ফাইনালি ঘোরাফেরা করার পরে সে তার পছন্দের হুডিটা নিয়েই নিয়েছে, আর আমি হচ্ছে ওই শপের থেকে কিছু কসমেটিক কিনে নিলাম। টাকা আসবে কি রে, টাকা চলে আসছে দেখে পরের দিন দুপুরবেলা আমি দুপুরের জন্য রান্না রেডি করতেছিলাম। তো এখানে হচ্ছে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি। পাবদা মাছ দিয়ে আজকে একটা আমাদের দেশীয় তরকারি রান্না করব, যেটা হচ্ছে মানে শীতের সময় সবার ঘরে ঘরে একবার হলেও রান্না করে। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে ভেজে নিয়েছি। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপরে হচ্ছে এখানে 1 চামচের জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি মশলাটাকে ভালো করে একটু মিক্স করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে আমি ফুলকপি আর হচ্ছে আলু আর সিম দিয়ে দিয়েছি। সিমগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখাই ছিল, অনেক সময় দেখা যায় বেশি করে বাজার থেকে সিম আনলে ওইটা আমি ক্লিন করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই। এই তো এখন হচ্ছে সবগুলো সবজিকে আমি ভালো করে মিক্স করে নেব। বাংলাদেশে তো দেখা যায় শীতের সময় এমন কোনো বাসা নাই যাদের বাসাতে হচ্ছে যে এই যে সবজি রান্নাটা না হয়। এটা কিন্তু মাছ দিয়ে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে।
তো ফুলকপি, সিম, আলু সব কিছু একসাথে ভালো করে মিক্স করার পরে এখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে হচ্ছে সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো মাছ দিয়ে আমি সবজিটাকে ঢেকে দিয়েছি। এটা অনেকক্ষণ ডিমে আঁচে রেখে দেবো, যাতে মাছের ভিতরে পানিটা সুন্দর মতো চলে যায় আর সফট হয়ে যায়। তো দুপুরে রান্না অলমোস্ট সব রেডি হয়ে গেছে। এখানে এই যে সিম আলু ফুলকপির তরকারি, যেটা শীতের সময় সবার খুব ফেভারিট একটা তরকারি হয়, এক একজনে এক এক রকমভাবে রান্না করে। তার এখানে হচ্ছে করলা ভাজি করেছিলাম, তার পাশে হচ্ছে বাচ্চাদের জন্য একটু গরুর মাংস করে রেখেছি। তারা তো হচ্ছে মাছ খেতেই চায় না, আবার করলা ভাজিও যেহেতু করেছি সেটাও তারা খাবে না। তো এই তো আমাদের আজকে দুপুরে রান্না বাড়া। আর রান্না করার পর আমি সবসময় চাই যে ট্রাই করি সাথে সাথে আমার কিচেনটাকে ক্লিন করার জন্য, যেহেতু এভরিডে আমাদের রান্না করতে হয়, তো নোংরা থাকলে আমার ভালো লাগে না। তো এখন হচ্ছে দুপুরের খাবার রেডি করতেছি। আর এই তো দুপুরের সেই সবজি, যেটা শীতকালীন সবার ফেভারিট একটা তরকারি। বাংলাদেশে থাকতে দেখা যেত যে এই যে শীতকালীন বিভিন্ন ধরনের সবজির তরকারিটা না, বিভিন্ন মজার মজার মাছ দিয়ে খাওয়া হতো। তো এখানে হচ্ছে হাতের কাছে তেমন পাওয়া যায় না, স্পেসিফিক জায়গা থেকে আনতে হয়, আর এনে হচ্ছে রান্না করা, আবার সবজি রেডি করা খুবই একটা প্রবলেমে পড়তে হয়। তো এই যে বাচ্চাদের জন্য হচ্ছে যে আমি গরু মাংসটা রেডি করতেছিলাম, ওদেরকে খেতে দেবো। তো এইটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড হঠাৎ করে ফোন দিয়ে বললো যে বাসায় আসো, একটু দরকার আছে। তো গেলাম, যে দেখি যে ও মাই গড, এলাই কাণ্ড! সে হচ্ছে যে সব শীতের মজার মজার দুপুরের খাবার রেডি করে রেখেছে। এখানে পাতলা খিচুড়ি করেছে, ডিম ভাজা, পেঁয়াজু, দেন হচ্ছে ভর্তা ছিল, দেন আচার। আর হচ্ছে আরেকটা ভাবি, সে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলো। তো আমিও যাবার সময় একটু মাংস ভুনা করে নিয়ে গেছি। হঠাৎ করে ভাবলাম যে কী নিয়ে যাব, তো হচ্ছে মাংস খেতে পছন্দ করে, তো ওইটাই নিয়ে যাই। তো যাওয়ার পরে দেখলাম এত মজা সবার খাবার দেখে তো আমি পুরাই অবাক, যে হঠাৎ করে ডেকে এনে এত খাবারের আয়োজন করা দেখে একদম মন ভরে গেছে খুশিতে। তো এই তো সব কিছু দেখে আমি তো অনেক খুশি হলাম। যাওয়ার পরে দেখলাম এখন হচ্ছে যে সবাই বসে খাওয়া দাওয়া শুরু করতেছিলাম। আর হচ্ছে তারা বলতেছিলাম যে হঠাৎ করে ডেকে এনে এত মজার মজার খাবার, আসলে এই ধরনের খাবারগুলো দেখা যায় অন্য কারো হাতে না খেতে বেশি ভালো লাগে। পছন্দের কিছু মানুষ থাকলে না, যখন আপনি বলবেন যে আমার না এটা ভালো লাগে, আমি এটা খেতে ইচ্ছা করে, সব কিছু কিন্তু দেখা যায় নিজের হাতে খাইতে ভালো লাগে না। অনেক সময় অন্য কেউ রান্না করলে ওই খাবারটা যেমনই হোক ভালো লাগে। তো একদিন আমরা বলছিলাম যে আমরা পাতলা লেটকা খিচুড়ি খাবো, যেটা বাংলাদেশে খাওয়া মিলাদের মতো, ওই বলা আর তার আজকে এই যে করা এত কিছু আয়োজন। হ্যাঁ, বসি আমরা খাই, অল্প অল্প করে নিতে থাকি আর খেতে থাকি, যেহেতু অনেক বেশি কিছু রান্না হয়ে দুপুরে গেছে। এত মজার মজার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম আর অনেক হাসাহাসি করতেছিলাম। আসলে সবাই একসাথে হলে যে এত এত গল্প করা হয়, হাসাহাসি করা হয়, এগুলো আসলে একসাথে না হলে এগুলো করা হয় না। আর খুব মিস করি সবাইকে। তো এই যে আমরা কিন্তু একজন হচ্ছে কাগজে লিখতেছিল, আর ভাবিও কিছু মজার মজার কথা বলতেছিল। কথাগুলো আসলে শুনলে আপনারাও অনেক হাসাহাসি করতেন। তো অনেক হাসি গল্প ঠাট্টা মজা করার পরে এই তো বিকেলে নাস্তা চলে এসেছে। বিকেলের নাস্তা সে আবার হচ্ছে আমাদের জন্য পাটিসাপটা পিঠা করেছে, আর এখানে হচ্ছে যে পুরি ছিল, আর হচ্ছে একটা সালাদের মতো করা হয়েছে। ওইটা খেতে অনেক অনেক বেশি মজা লেগেছিলো, সবগুলো খাবারই। তো এটা পরের দিন বিকেলবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম। তো আমার বাসার একটা ফার্নিচার লাগবে, ওইটার জন্যই বের হওয়া। আসলে দেখা যায় বাসার স্পেসটা এত ছোট, তো সব জায়গা থেকেই চাইলেই হুট করে কিনে নিয়ে আসা যায় না। এই জন্য ভাবলাম যে একবার যে ঘুরে দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে হয়তো নিয়ে আসবো। তো ফাইনালি ইকিয়াতে চলে আসলাম। ইকিয়াতে গেলে দেখা যায় যে ঘুরতে ঘুরতে পছন্দের জিনিস পাওয়াই যায় না এত। এখানে দেখলাম যে ওরা একটা রুমের মধ্যে হচ্ছে ডাইনিংয়ের একটা আইডিয়া সেট করে রেখেছে, দেখেন কি সুন্দর লাগতেছিল। তো আলমারিটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার ডাইনিং স্পেসটা ঠিক এতটুকুর মধ্যে, তো আমি ভেবেছি যে যখন এরকম একটা আলমারি পাবো অবশ্যই নিয়ে যাব। তো আরেকটা সাইডে গেলাম,
আসলে ইকেয়াটা এত বেশি বড়, ঘুরতে ঘুরতে দেখা যায় যে ভুলেই যাই যে কোন সাইড থেকে এসেছি। তা আমি আসলে গিয়েছিলাম সোফা দেখতে, সোফা দেখতে দেখতে আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। আমি আসলে যেই টাইপের সোফা চাচ্ছিলাম ওখানে তা ছিল না। তারপরেও দেখলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর ভাবলাম যে না, এখান থেকে হবে না, আরেকটাতে চলা যায়। তো ওখান থেকে আমরা আরেকটা সাইডে চলে গেছে, যেখানে হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা একটা সোফা পেয়েছিলাম, ওইটাই আমরা বাসার জন্য নিয়ে আসি। এই তো এখন হচ্ছে পে করা হচ্ছিল। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।